জনপ্রিয়তা অর্জন করেছে সম্প্রতি আজিমপুর মোহাম্মদপুর রুটে চালু হওয়া বিআরটিসি চক্রাকার বাস সার্ভিস। স্বচ্ছন্দে নিরাপদ পরিবেশে যাতায়াত করছেন যাত্রীরা। তবে এই সার্ভিসের রুট বাড়ানোর দাবি করেছেন তারা। লাইন ম্যানেজার জানিয়েছেন এ বিষয়ে চিন্তাভাবনা আছে। ইমরুল কায়েসের ক্যামেরায় আশিকিন প্রিন্সের প্রতিবেদন। রাজধানীর আজিমপুর বাস স্ট্যান্ড, টিকিট কেটে বাসে উঠছেন যাত্রীরা। ভেতরে বাইরে সবগুলো বাসই ঝকঝকে তকতকে। শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলো ছাড়ছে 10 মিনিট পর পর। গত মাসে চালু হয়েছে বিআরটিসির এই বাস সার্ভিস। এই বাস সার্ভিস আজিমপুর থেকে মোহাম্মদপুর গিয়ে আবার আজিমপুর ফিরে আসে, যা চক্রাকার বাস সার্ভিস নামে পরিচিত। এই সেবায় খুশি যাত্রীরাও, তাই এর রুটটি গুলিস্তান এবং মতিঝিল পর্যন্ত বাড়ানোর দাবি তাদের। রুটটা খুবই ছোট আর একটু বড়, যেমন গুলিস্তান থেকে আমার বাসা যেহেতু পুরান ঢাকা আলুবাজার, আমার যেতে খুব প্রবলেম। আমার অফিস তো মোহাম্মদপুরে, আমার জন্য রুটটা ঠিক আছে। যাদের আরেকটু দূরে যেতে হয় সেক্ষেত্রে হয়তো তারা আরেকটু বেশি এক্সপেক্ট করে আর কি। সার্ভিস মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ। ভাড়াটা একটু অনেক বেশি আর কি। যে রুট কস্টটা সেটাও খুব কম এসি বাসের তুলনায়, যেটা আমরা নিরাপদভাবে যাতায়াত করতে পারছি। এটি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের চিত্র। বিআরটিসির নতুন এই সেবা গ্রহণ করছেন যাত্রীরা, সন্তুষ্ট চালকরাও। জ্যাম ছাড়া 5 মিনিট বা 7 মিনিটের ভিতরে আসে, আর আসার নিয়ম হলো 10 মিনিট পর পর। লোকাল গাড়ির থেকে অনেক উন্নত একটা গাড়ি, মানুষ খুব আরাম পাচ্ছে এই গাড়িতে দিয়ে। সার্ভিস তো আল্লাহর রহমতে আপাতত ভালোই দিচ্ছি। গাড়িগুলো আসছে নতুন, এই হিসাবে সার্ভিসটা খুব ভালো যাচ্ছে। বাস সার্ভিসের লাইন ম্যানেজার জানালেন, খুব অল্প সময়ের মধ্যেই যাত্রীদের আস্থা অর্জন করতে পেরেছে এই চক্রাকার বাস সার্ভিস। এসি গাড়ি 10 টাকার থেকে একটু ভিন্ন হবেই। এসি গাড়ি তারপরও আমাদের অনেক ভাড়া কম। আপনার এখান থেকে মোহাম্মদপুর থেকে আপনার পলাশী 30 টাকা ভাড়া। চিন্তা ভাবনা আছে যে এটা মতিঝিল নেওয়ার চিন্তা ভাবনা আছে। রাজধানীতে বিআরটিসির এই সার্ভিস যেন সচল থাকে, তার দাবি জানিয়েছেন যাত্রীরা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।